প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এবং আল্লাহর দেওয়া নিজ নিজ প্রতিভা থেকে এই দেশ, এই মাটি, এই মানুষ, এই জাতিকে শিরক, বিদআত, রাষ্ট্রদ্রোহিতা, নাস্তিকতা, শয়তানের অনুসরণ, এই জাতীয় যত সাংস্কৃতিক কর্মকাণ্ড আছে, চিন্তা চেতনা আছে, দৃষ্টিকোণ আছে, সেই সব থেকে বের করে উদ্ধার করে আমরা তাওহীদ, রিসালাত, দেশপ্রেম এবং মানবতাবাদ, সত্য এবং ন্যায়ের পক্ষপাতিত্ব, এর উপরে একটি সংস্কৃতির উপরে আমরা নিয়ে আসতে চাইব। এটা আমাদের দায়বদ্ধতা থেকে চাই। আমরা একত্রিত হতে পেরেছি একটা সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে, একটা নামকরণের মাধ্যমে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি আমাদের জন্য সুযোগ। এখন আমরা প্রত্যেককেই এটাকে নিজের প্রতিষ্ঠান, নিজের কাজ, নিজের দায়িত্ব, নিজের সংগ্রাম, নিজের একটা উদ্যোগ এবং লক্ষ্য মনে করতে যদি পারি, তাহলে আমরা কাজ নিয়ে আগাতে পারবো, তা না হলে পারবো। এখানে আমরা যারা এসেছি, আমরা কেউ আওয়াম না। প্রত্যেকটা চেহারা আমি নাম বললে তো ইফতারের সময় হয়ে যাবে। আর্ট, কালচার, সঙ্গীত বলেন, সাহিত্য বলেন, সাংবাদিকতা বলেন, তারপর তথ্য প্রযুক্তি বলেন, আমাদের অঙ্কন শিল্প বলেন, আমাদের কথা সাহিত্য বলেন, বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ চেহারাগুলো এখানে বসে আছে, যারা এক একজন এক একটি আলোক স্তম্ভ এই জাতির জন্য। আমি কোন সংগঠন হিসেবে এখানে কাউকে যুক্ত করিনি। আমি চেয়েছি যে ব্যক্তিত্বগুলো, সাংস্কৃতিক প্রতিভাগুলো, সাংস্কৃতিক স্টার তারকাগুলো একত্রিত হয়ে একটা আলোকিত জগৎ, আলোকিত বাংলাদেশ, আলোকিত জাতি উপহার দিতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। আমাদের দৈনন্দিন সাংগঠনিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা যেন আমরা আমাদের স্বনির্ভরভাবে চালাতে পারি। সাংগঠনিক কার্যক্রম এটা একটা অফিসটাকে সাজিয়ে গুছিয়ে রাখার মতো প্রয়োজনীয় মানুষ, আমাদের কাগজপত্র, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের প্রচারণা, আমাদের ব্যানার, আমাদের ফেস্টুন, আমাদের পোস্টার, আমাদের কম্পিউটার থেকে যে সবার সঙ্গে যোগাযোগ রাখা, এই কাজগুলো অফিসিয়াল কাজ। এইগুলোর জন্য আমরা কিন্তু বড় বড় স্পন্সরশিপ আনা ঠিক না, সুন্দর না, সম্ভব না। এইটা চলার জন্য আমরা প্রাক বৈঠক একটা হয়েছে, সবার আসার আগে ছোট্ট একটা বৈঠক হয়েছে। আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আমাদের 131 জনের একটা বিশাল কমিটি আছে, নাকি আরো বেশি হতে পারে। এই 131 জনের কমিটিতে সারা বাংলাদেশে যারা আছেন, তারা মাসে অতি ন্যূনতম 200 টাকা করে একটা ফান্ডিং করতে হবে। 200 টাকা মাত্র। হ্যাঁ, এই যে 30 জন মানুষ 200 টাকা দিলেও কিন্তু 15,000 টাকা আসে। আছে কিনা সম্মতি? আরেকটা হচ্ছে আমাদের 31 সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী পরিষদ আছে। তারা ন্যূনতম, কেউ যদি মনে চায় বেশি দিবেন আগ্রহ থেকে, উৎসাহ থেকে, সেটা তো আমরা স্বাগত জানাই। ন্যূনতম 500 টাকা করে দিবেন, তাহলেও এখান থেকে আরো 20,000 টাকা চলে আসে। নাকি? না না, 100 মানুষ, সরি 15,000, ওখানে হচ্ছে 20,000। এই 25,000 টাকা খুব ছোট একটা অ্যামাউন্ট, কিন্তু যখন প্রয়োজন দেখা দেয় তখন এটাই থাকে না। এই 25,000 টাকা মাসে যদি আসে, আমাদের অফিস, আমাদের কাজকর্ম, এগুলো আমরা চালাতে পারবো। এরপর যখন বড় বড় প্রজেক্ট হাতে নিব, বড় বড় উল্লেখযোগ্য কর্মসূচিগুলি হাতে নেব, তখন আমরা বাহির থেকে আমাদের সঙ্গী যারা হবেন, সহযোগী যারা হবেন, পাশে যারা দাঁড়াবেন, ব্যক্তি প্রতিষ্ঠান, তাদেরকে শরণাপন্ন হব। আল্লাহ সাহায্য করবেন, সেগুলো আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করতে পারবো। এই বিষয়ের উপরে আমরা একমত আছি কিনা? এই যে অ্যাক্টিভিটিস, এটার উপর নির্ভর করে আমরা এই কমিটি পুনর্মূল্যায়ন করব, সংযোজন প্রয়োজন করব। একটা নিয়মের ভিতরে আমাদের থাকা লাগবে ইনশাআল্লাহ। এরপর আমাদের যখন সাংগঠনিক প্রক্রিয়া শুরু করি, শুরুতে কিছু মিটিং টিটিং হয়, তখন শীতকাল ছিল, মাহফিলের মৌসুম ছিল। আমরা সবাই কালচারাল মানুষ। আমাদের ব্যক্তি পর্যায়ে নিজ নিজ সংগঠন নিয়ে সারা বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সেটা ছিল মৌসুম, যে জন্য আমরা সম্মিলিত বড় কোনো উদ্যোগ নিতে পারি নাই। এটা সময়টা বৃথা যায়নি। আমরা যার যার মতো মাঠে, ময়দানে, মঞ্চে সারা বাংলাদেশ ঘুরেছি। আমরা জাতিকে উদ্বুদ্ধ করেছি, জাতিকে জাগানোর চেষ্টা করেছি। এখন যেহেতু হাতে সময় থাকবে,
রমাদানের মাত্র কয়েকটা দিন, ঈদের পর আবার ছুটি, সে 7 দিনের মতো চলে যায়, বাড়ি ঘরে যাওয়া, অন্যান্য প্রোগ্রাম। আমরা হাতে পাবো 5-7 দিন এবং রমাদানের ভিতরে যে কয়দিন পাই। এই অল্প সময়ের প্রস্তুতিতে আমরা সাহস করছি, আমরা ভাবছি একটা প্রোগ্রাম নেওয়ার। এটা হচ্ছে বাংলা নববর্ষকে আমরা ইসলাম এবং দেশপ্রেমের আলোকে সাজিয়ে জাতির সামনে উপস্থাপন করা। সেটার জন্য আমরা দিনব্যাপী সকাল 9টা থেকে 14 এপ্রিল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টার একটা প্রোগ্রাম নেওয়ার আপাতত পরিকল্পনা গ্রহণ করেছি।